পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীতে বাজ পড়ে নিখোঁজ মাঝি। একই সঙ্গে অসুস্থ হয়েছেন বেশ কিছু যাত্রী। ময়নার ঢেউভাঙা থেকে নন্দকুমার পর্যন্ত একটি খেয়া নৌকা নদী পারাপার করছিল। মাঝ নদীতে বাজ পড়ে নিখোঁজ হয়ে গেলেন খেয়ার মাঝি তন্ময় বর্মন। কাঁসাই নদীর ওপর মানে ঢেউভাঙা থেকে সাবড়াবেড়া জালপাই যাওয়ার জন্য বা তমলুক যাওয়ার জন্য একটা খেয়ার বন্দোবস্ত মানে আজকে দীর্ঘদিন ধরে চলছে। মানে ময়না থেকে নন্দকুমার যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা। এবং তমলুক আমাদের হসপিটাল থাকার জন্য বিশেষ করে রুগীপত্র এই খেয়া পারাপার হয়ে রুগী যায় সবসময় নৌকাতেই করে যায়। আচ্ছা, এবারে আজকে গত 3 বছর আগে খেয়াটা সরকারিভাবে একটা ড্রাগ হয়েছে। আচ্ছা। তা এবছর এখনো বোধহয় ড্রাগ বোধহয় হয়নি বা কোনো কারণে, সেই জন্য খেয়াটা এখনো বর্তমান মানে চলছে আর কি। যে খেয়াটা পারাপার করতো ওর নাম হচ্ছে তন্ময় বর্মন, ওর বাবার নাম সন্দীপ বর্মন। এদিন খেয়া নৌকা যখন মাঝ নদীতে হঠাৎ বাজ পড়ায় সাময়িকভাবে জ্ঞান হারান কিছু যাত্রী। তারা ধাতস্থ হলে দেখেন নৌকাতে মাঝি নেই। তখন বোঝা যায় মাঝি জলে পড়ে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মোটামুটি আসছে, হঠাৎ করে চড়খাটা বাজ পড়ে পড়ে। যায়। আর যারা নৌকায় ছিল তারা বুঝতে পারেনি যে চড়খাটা পড়ছে বলে, তারাও হতভঙ্গ হয়ে নিচের দিকে মুখ করে বসে গেছে, নৌকাতে বসে গেছে। হ্যাঁ বসে গেছে। যখন তার 5 মিনিটের পরে 2-3 মিনিটের পরে যখন তাদের ভম কাটে, তারা বলতিছে উঠে পড়ে বলে সন্দীপের বেটা কাজ মাঝি নেই, মানে সে মাঝি জলে পড়ে গেছে। তার এ বিষয়ে জেলা পরিষদের সদস্য বলেন, মাঝির খোঁজে তল্লাশি চলছে। পুলিশ প্রশাসনকে, ওসি সাহেবকে আমি ফোন করেছি, বিডিও সাহেবকেও আমি ফোন করেছি। তারা সহযোগিতা করছেন, খোঁজার ব্যবস্থা করছেন। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এলাকার অনেক শুভানুধ্যায়ী, অনেক শুভাকাঙ্ক্ষীরাও আমাদের জলে নেমে তাকে খোঁজার ব্যবস্থা করছে যাতে পাওয়া যায়। এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে চেষ্টা চালিয়ে যাওয়া যায়। খোঁজ চললেও এখনো পাওয়া যায়নি তন্ময় বর্মনকে। চলছে তদন্ত। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।